আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি পাকোড়া। তো এই পাকোড়াটা এত বেশি মজার হয়, আপনি নিজে বানিয়ে খাবেন, তারপরে নিজে বুঝবেন যে ঘটনাটা কী। তো আমার সাথে একটা রহস্য ঘটে গেছে আজকে এই পাকোড়া নিয়ে। যদি আমি এটা লাস্টে বলবো, আপনারা রেসিপিটি দেখুন কি কি লাগে। তো এখানে আমি প্রথমে এখানে দুইটা জুখিনি, এই যে এটা এরকম সাইজের বড়, কিন্তু অনেক বড়। তো দুইটা আমি এভাবে গ্রেডার দিয়ে গ্রেড করে নিচ্ছি। আপনারা ছুরির সাহায্যে দরকার হয় একদম মিহি করে কুচি করতে হবে আর কি, পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে। এখন আমি এখানে লবণ দিব। লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট মেখে রেখে দিব লবণ দিয়ে, যাতে এক্সেস পানি, এখানে অনেক বেশি পানি আছে, পানিটা একটু ফালাই দিব আর কি সিপে। এই যে দেখেন কত পানি, আরও সিপ দিলে তো অনেক পানি, আমি এখনও টাচ করিনি। এর মধ্যে আমি এখানে পেঁয়াজ একটা কেটে নিলাম মিডিয়াম সাইজের। আমি এখানে একটুখানি লেবু নিয়ে নিলাম, এই যে এরকম একটা স্লাইস লেবুর রসটা দিয়ে দিব। আর মশলাগুলি আমি দিতে পরে বলতেছি, আগে আমি এটা সিপে পানিটা ফেলে দিই। দেখেন কত পানি বের হয়েছে, তখন এই যে মেকশিওর পানিটা ফেলে দিতে হবে, এই যে অনেক পানি। তো এখানে আমি ভালো করে জুকিনির থেকে পানিটা ঝরিয়ে নিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ আর লেবুর রসটা দিয়ে দিছি অলরেডি। এবার এখানে আমি গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অ্যাকচুয়ালি আপনাদের টেস্ট অনুযায়ী। আমি কাঁচামরিচ কিন্তু বেশি দিইনি, 4টা নাকি 5টা দিয়েছিলাম। তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, সরি এটা হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা, এগুলো সবার নিজের করা। গরম মশলা নিজে করলাম, জিরা ওটাও নিজে, শুধু লাল মরিচ আর হলুদ ছাড়া সেগুলিও করা আম্মা করে নিয়ে আসে বাংলাদেশ থেকে। আর এটা পাপরিকা দিয়ে দিলাম। আমি এখানে বেসন দিব, লবণটা এখন দিব না, পরে দিব। বেসন দিয়ে দিচ্ছি। এখানে বেকিং পাউডার, নট বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই যে দেখেন 1 টিস্পুনের মতো। এখন দিব সল্টটা পরে দিব, আগে একটু গোলমরিচের গুঁড়ো পেপার দিয়ে দিচ্ছি, মানে ব্ল্যাক পেপার। এবার আমি মাখাবো, আর লাগবে বেসন, আরও 2 চামচ দিয়ে দিলাম। জাস্ট দেখতে হবে পেঁয়াজের মতো এরকম একটা দলা বাঁধে কিনা, বাইন্ডার হয় কিনা, এটা মেন। এর উপরে একটা বাইন্ডার হয় কিনা, এরকম। এই যে আমার কিন্তু ব্যাটারটা, মানে জুখিনির যে ব্যাটার, এটা মাখা হয়ে গেছে। তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে। এখন আমি ভাজা শুরু করে দেব। আমি সামান্য একটু লবণ ইউজ করতে হয়েছে, ওতে মানে বেশি না, কিন্তু অল্প একটু। আমি এই যে প্রথম পাটটা দিয়ে দিলাম, মানে প্রথম ধাপ দিয়ে দিলাম। বড় একটা কড়াইতে দিচ্ছি, তাহলে অনেকগুলো একসঙ্গে ভাজা যায় আর কি, যদিও তেলের পরিমাণটা একটু বেশি লাগে এই আর কি। তো সাথে সাথে উল্টানো যাবে না, অ্যাটলিস্ট 3-4 মিনিট ওয়েট করতে হবে, এবং মিডিয়াম হাই হিটে আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি 3 মিনিট পরে উল্টিয়ে দিলাম। হতে 6-7 মিনিট লেগে যাবে ওয়েল ডান, মানে ভালো করে কুকতে। এই আমার প্রথম ধাপটা হয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে। আমি আমাদের ম্যানেজারের জন্য কয়টা দিলাম। যেটা বলতেছিলাম আর কি, এই পাকোড়াটা 1-2টা খেলে আপনার মন ভরবে না, মানে কমসে কম 4-5টা-6টা খেলে, মানে এর বেশিও খাইতে পারবেন, কিন্তু 4-5টা চোখ বন্ধ করে খেয়ে ফেলতে পারেন এই আর কি। তো আমার নতুন একটা নেইবার মুভ হলো, মানে আমাদের পাশে আসলো, তাদেরকে আমি কিছুটা, মানে কয়েকটা দিলাম, 5-6টার মতো। আর আরেকটা নেইবার তার মেয়েকে দিছি। এবার মেয়ে গিয়ে মাকে মনে হয় বলছে, মা তার ছেলেকে পাঠাইছে,
কয়েকটা পাকোড়া দিতে। এগুলি কিন্তু আমার প্রথম ধাপ যেগুলো এগুলো কিন্তু অলরেডি শেষ। তো সেকেন্ড ধাপের যেগুলি এখন আমার ঘরের মানুষের খাওয়া হয়নি। তো আমার হাজব্যান্ড বলে কি আমারগুলি দিয়ে দাও। তো ফাইনালি তারগুলি আমাকে তারগুলি আমি দিয়ে দিলাম আর কি আমার নেইবারকে। তো এত মজার পাকোড়া